বন্ধুরা, আমি অমিত এবং অমিত ম্যাথ কেন্দ্রাতে সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ভেদের সমস্ত নিয়ম, ভেদ সম্পর্ক কি, সরল ভেদ, যৌগিক ভেদ, ব্যস্ত ভেদ এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে তার অধ্যায় সমস্ত অঙ্কগুলা শুরু করি। চলো তাহলে শুরু করে যাক। দেওয়া আছে এ বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এগুলো দেখতে হবে যে আমার এ বাই বি আকারের মানটা কেমন হচ্ছে। সব ক্ষেত্রে দেখো 25/10, 30/12, 45/18, 250/100 আছে। এখন দেখো এ বাই বি সমান কত আছে। এ বাই বি সমান 25/10, 25/10টাকে আমরা লিখতে পারি 5 দিয়ে। 5 5 25 আর 5 2 10, এভাবেও লেখা যাবে। আবার 30/12 ঠিক আছে, 6 দিয়ে কাটো। দেখো 5 × 30, 6 2 12। আবার দেখো 45/18 9 দিয়ে কাটো। দেখো 5 9 45, 9 2 18, তাহলে এই ক্ষেত্রেও 5 2। আর 250/100 0 0 কাটো। 5 দিয়ে 5 5 25, 5 2 10, তাহলে এই ক্ষেত্রেও 5 2। সব ক্ষেত্রেই দেখো এ বাই বি এর মান 5 2। এই 5 2টাকে সব ক্ষেত্রে এ বাই বি এর মান 5 2, এটা একই আসছে। অর্থাৎ এটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক আকারে আসছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এ বাই বি এর মানটা সমান কে লিখতে পারি, আর এ সমান বি ইন্টু কে। তাহলে কেটা কি কনস্ট্যান্ট, সেক্ষেত্রে এ ভেরিয়েসেস বি। তাহলে এ এবং বি, এ ও বি সরল ভেদে আছে। বুঝতে পারিস? দেখো 2 এর অঙ্কটা এক্স এবং ওয়াই দুটা চল দেওয়া আছে এবং তাদের মানগুলা দেওয়া আছে এখানে 18। এক্স এর মান যখন 18 তখন ওয়াই এর মান 3, এক্স এর মান যখন 8 তখন ওয়াই এর মান 27/4, এক্স এর মান যখন 12 ওয়াই এর মান 9/2, এক্স এর মান যখন 6 ওয়াই এর মান 9। এই সম্পর্কগুলা থেকে আমাকে বলতে হবে যে এক্স এবং ওয়াই এর মান সরল সম্পর্ক, সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। একবার দেখো এক্স বাই ওয়াই আকারে যদি আমরা নির্ণয় করি, তাহলে এক্স বাই ওয়াই 18 3 মানে 6 হচ্ছে। কিন্তু যদি 8/27/4 লিখি, তাহলে দেখো 4টা উপরে উঠে যাবে, তাহলে 4 গুণিত 8/27 সমান তাহলে 32/27 আকারে এটা হচ্ছে। তাহলে দেখো এক্স বাই ওয়াই সমান 6 হচ্ছে, আর এখানে এক্স বাই ওয়াই সমান 32/27 হচ্ছে। অতএব এক্স এবং এক্স বাই ওয়াই আকারের মান আমরা এখানে একই পাবো না। এক্স ওয়াই সরল ভেদে নেই। এক্স ইন্টু ওয়াই এর মান নামে কত পাচ্ছি, তাহলে 18 গুণিত 3 সমান 3 18 54। আর একটা 8 গুণিত 27/4, 4 আর 2 8, 27 2 54। আবার দেখো 12 গুণিত 9/2, 6 2 12, 6 9 54। আবার দেখো এক্স এর মান যখন 6 ওয়াই এর মান তখন 9, 6 9 54। দেখো এক্স ওয়াই সমান সব ক্ষেত্রেই মানগুলা 54 আছে। তাহলে এক্স ইন্টু ওয়াই সমান 54। এটা কি একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট লিখতে পারি। তাহলে এক্স ওয়াই সমান কে। এক্স ওয়াই সমান কে কখন হয়, দেখো বা এক্স সমান কে বাই ওয়াই, বা এক্স ভেরিয়েসেস 1/y লিখতে পারি। এক্স ভেরিয়েসেস 1/y, কে এর জায়গায় ভেরিয়েসেস চিহ্ন দিয়ে দিলি, তাহলে 1/y আকারে লেখা যাবে। তাহলে কি এক্স এক্স এর সাথে ওয়াই ব্যস্ত ভেদে আছে।
এক্স এর সাথে ওয়াই ব্যস্ত ভেদে আছে, মান কত হবে, সব ক্ষেত্রে 54, এই ক্ষেত্রেও 54, এই ক্ষেত্রেও 54, এই ক্ষেত্রেও 54, এই ক্ষেত্রেও 54, 54। বুঝতে পারছো দুই একটা? চলো, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কত পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। ভেদ তত্ত্ব প্রয়োগ করাই মানে হচ্ছে দুটা রাশি থাকবে, তিনটে রাশি থাকবে। এখানে কটা রাশি আছে দেখো, 25 মিনিট, এটা একটা সময়টা একটা রাশি। 14 কিলোমিটার এটা কি দূরত্বটা একটা রাশি। তাহলে প্রথমেই আমরা দুটা রাশিকে ধরে সময় সমান, তোমরা যেটা ধরতে পারো এ বি সি ডি টি ডি, যেটা ধরতে পারো। আমি সময়কে ধরছি দিয়েই করাবো, সময় ধরছি আমি এ, আর দূরত্ব সমান বি হলো এই দুটা। এক্ষেত্রে সময়ের সাথে দূরত্বের সম্পর্ক কি হতে পারে? সময় এবং দূরত্বের মধ্যে সম্পর্ক কি? এর সাথে বি এর কি সম্পর্ক হতে পারে? বলেছি দেখো, একই গতিবেগ দেখি 5 ঘন্টায় সময় বৃদ্ধি পেয়েছে, তাই দূরত্ব কি হবে? বৃদ্ধি পাবে। সময়ের সাথে দূরত্ব সরল ভেদে আছে যখন বেগটা সমবেগ। তাহলে আমরা সম্পর্কটি হবে এ ভেরিয়েসেস বি, বা লিখতে পারি আমরা এ সমান কে ইন্টু বি। এটা কে ইন্টু বি, কে হচ্ছে এখানে লিখে নেবে কে অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, লিখে নেবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এইবার স্টেপ দেখো, 1 নম্বরে কি কি আমার দেওয়া আছে? 25 মিনিটে 14 কিলোমিটার যাই, তাহলে এটা আমি ধরেছি সময়, তাহলে এ সমান 25 মিনিট, আর বি হচ্ছে আমার দূরত্ব, বি 14 কিলোমিটার, এটা দেওয়া আছে। তাহলে 1 নম্বর সমীকরণে এ সমান 25, বি সমান 14 বসিয়ে পাই। তাহলে এ সমান কেবি, বা এর মান বোঝাও 25, তাহলে 25 সমান কে ইন্টু বি হচ্ছে 14, বা 14 কে সমান, দেখে দাও 14 কে সমান 25, কে সমান 25/14, এটা হলো কে এর মান 25/14 বার হলো। আবার 1 নম্বর সমীকরণে দুবার মান বসাতে হবে, যেহেতু কে এর মান 25/14 বেশি। 1 নম্বর সমীকরণে কে সমান 25/14, আর কি ধরো 5 ঘন্টায়, তাহলে এর মান দেওয়া আছে এ সমান 5 ঘন্টা। এর আগের এর মানটা কি, এই মানটা মিনিটে বসিয়েছি, তাই এক্ষেত্রেও এর মানটা মিনিটেই বসাতে হবে। 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 5 ঘন্টা সমান 5 গুণিত 60 সমান 300 মিনিট, এর মান 300 মিনিট। সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণটা লেখো, এ সমান কে ইন্টু
বি। তাহলে এর মান কত 300, কে এর মান কত 25/14, বি এর মান একই। তাহলে 25b/14 সমান 300, 25b/14 সমান 300, और 25b समान 300 गुणित 14, और b समान 300 गुणित 14/25। पच्चीस दिए 300 के काटाकाटी करो, 25 एक के 25, 5 25 दुगुने 50, 12 गुणित 14, 12 गुणित 14, 12 गुणित 14 समान कत হয় गुण करो, 12 गुणित 14, 4 12 48, 12 एक के 12, 8 4 2 6 168। বিটা কি 168 হচ্ছে কিলোমিটার। তাহলে এইখানে আমরা লিখতে পারি বিপিন কাকু 5 ঘন্টায় 168 কিলোমিটার পথ যাবেন। বিপিন কাকু 5 ঘন্টায় 168 কিলোমিটার পথ যাবেন। 3 ব্র্যাকেটটা আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত। তাহলে শিশুর সংখ্যা কমেছে তাই কি সন্দেশের সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে শিশুর সংখ্যার সাথে সন্দেশের সংখ্যা কি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক হবে? দেখো শিশুর সংখ্যা কমছে, সন্দেশের সংখ্যা বাড়ছে, তাহলে একটা রাশি কমছে অপর রাশিটি বাড়ছে, সেক্ষেত্রে এটা কি ব্যস্ত সম্পর্ক। শিশু সংখ্যা ধরি শিশু সংখ্যা সমান এ জন আর সন্দেশ সমান বি, তাহলে এর সাথে বি এর কি সম্পর্ক হবে? শিশুর সংখ্যা কমেছে তাই সন্দেশ ভাগ, সন্দেশের ভাগটা কি বাড়বে বা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অতএব সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে এটা কেমন ভাবে লেখা হয়? এ ভেরিয়েসেজ 1/b, সেক্ষেত্রে এ সমান k/b और ab সমান k। এটা দাও 1 নম্বর সমীকরণ। কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখবেই, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে ab সমান কে। এখন 1 নম্বর সমীকরণে মান বসাও। 1 নম্বরে এ সমান কত? এ হচ্ছে আমার শিশু সংখ্যা, এ শিশু সংখ্যা কতজন? প্রথমে 24 জন, এর মান 24। সন্দেশ সংখ্যা 5, সেক্ষেত্রে তাহলে কে এর মান কত হবে? দেখো এ বি সমান কে, বা কে সমান এ ইন্টু এর মান 24 গুণিত 5, 5 24 120, তাহলে কে এর মান 120। 1 নম্বরে এ লিখছি 1 নম্বর সমীকরণে কে সমান 120 আর এ হচ্ছে শিশু সংখ্যা কতজন হলো?
প্রথমে ছিল 24 জন, 4 জন কমে গেছে, সেক্ষেত্রে তাহলে 20 জন, শুধু সংখ্যা 20। তাহলে বি এর মান বের করাতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণটা কি পড়ে আমার, এ বি সমান কে, তাহলে বি এর মান, তাহলে বি সমান কে বাই এ, বা বি সমান কে বাই এ, বা বি সমান কি, কে এর মান কত 120, এর মান 20, সেক্ষেত্রে 0 0 কাটো, 6 2 12, এ বি সমান 6। তাহলে আমরা লিখতে পারি শিশু সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেকে কটি করে সন্দেশ পেত, 6টি করে সন্দেশ বা মিষ্টি পেত, সন্দেশ পেত। দেখে নাও, বুঝে দাও, তারপর করো, বিনা বুঝে কোনোদিনও অঙ্ক করো না। লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাই যদি শিখবে সমস্ত পুরাটাই শিখো, না হলে শেখার দরকারই নেই। কারণ কম জেনে সেটা তোমাদের কোনোদিনও কাজে লাগবে না। অতএব অঙ্ক মুখস্থ করে বা টুকলি করে তোমাদের কোনো জীবনে কাজে লাগবে না। কিন্তু যদি অঙ্কটা তোমরা শিখো খুব মন দিয়ে, তাহলে অবশ্যই তোমাদের জীবনে কাজে লাগবে। এখন হয়তো বুঝতে পারবে না যে আমার জীবনে কি কাজে লাগবে, কিন্তু যখন সময় আসবে তখন ঠিক বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা ঠিকই শিখেছি। এবং যদি ক্লাস 7 8 তোমরা ঐকিক নিয়মের অঙ্ক করে থাকো, তাহলে কিন্তু এই অঙ্কগুলা জলের মতন সোজা হবে। 3 দেখো, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি। পুকুরটি 15 দিনে, তার দিন সংখ্যা কমেছে, লোক সংখ্যা বৃদ্ধি পাবে। 15 দিনের মধ্যেই কাটতে হবে সমস্ত পুকুরটা যেহেতু একই আছে, সেক্ষেত্রে তাহলে এই দুটো সম্পর্ক কি হবে, সরলনব্যস্ত। দিন সংখ্যা কমেছে, তাই কি জনসংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে একটা কমছে একটা বৃদ্ধি পাচ্ছে, তাই দুটো সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক হবে। যদি একবারে অঙ্ক তোমরা বুঝতে না পারো, দ্বিতীয়বার পড়বে, তৃতীয়বার পড়বে। একটা অঙ্ককে 5 বার পড়ার পর সেটা তোমার মুখস্থ হয়ে যাবে এবং একটা ধারণা পেয়ে যাবে যে এই অঙ্কটা এইভাবে হবে। ধরি জনসংখ্যা সমান এ এবং দিন সংখ্যা, জনসংখ্যা সমান এ, দিন সংখ্যা সমান বি। দুটো ধরলেই জনসংখ্যার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক, দিন সংখ্যার সাথে জনসংখ্যার কি সম্পর্ক। দিন সংখ্যা দেখো, দিন সংখ্যা কমেছে, তাই জনসংখ্যা বৃদ্ধি পাবে। যখন পুকুরটার পরিমাণ একই, সেক্ষেত্রে অতএব সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক। সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক, এবং সম্পর্কটি ব্যস্ত ভেদে আছে, অথবা লিখতে পারো ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। তাহলে লিখতে পারি সম্পর্কটা, দেখো কি দিন সংখ্যা বি ধরেছি, তাহলে বি ভেরিয়েসেস 1/a, যেটা দুটো মান দেওয়া থাকবে সেটাই আগে লিখবে। তাহলে বি ভেরিয়েসেস 1/a, তাহলে বি সমান কে বাই এ, কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখবেই কে অশূন্য ভেদ ধ্রুবক, বা
এ ইন্টু বি সমান কে, এটা 1 নম্বর সমীকরণ দাও। এ ইন্টু বি সমান কে সম্পর্ক নির্ধারণ হয়ে গেছে। তাহলে এখন 1 নম্বরে এর মান কত দেওয়া আছে, গ্রামবাসীর সংখ্যা বা জনসংখ্যা, এর মান দেওয়া আছে দেখো 50 জন, আর বি এর মান দেওয়া আছে 18 দিন। এর মান 50 জন, বি এর মান 18 দিন, সঙ্গে এই মান লিখতে হবে না, জনসংখ্যা লিখতে হবে। এর মান দেওয়া আছে 50, বি এর মান দেওয়া আছে 18। সেক্ষেত্রে তাহলে এ ইন্টু বি সমান কে, বা কে সমান এ ইন্টু বি, 50 গুণিত 18। বাস এরকমই রেখে দাও, গুণ করার প্রয়োজন নেই। আবার দেখো কে সমান 50 গুণিত 18, আর কার মান, আর বলেছে 15 দিন, 15 দিনে কাটতে হবে পুকুরটি। তাহলে দিন সংখ্যা বি সমান 15 দেওয়া আছে। তাহলে এর মান কত, আমরা কি জানি, এ বি সমান কে। আবার 1 নম্বরে, এটা 1 নম্বরে কে সমান 50 গুণিত 18 আর বি সমান 15 বসিয়ে পাই। তাহলে এ বি সমান কে, আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ সমান কে বাই বি। তাহলে কে এর মান কত, 50 গুণিত 18 বাই বি এর মান 15। কাটাকাটি করো নিচটাকে, 3 5 15, 5 10 50, 3 6 18, এ সমান 6 10 60 জন। তাহলে পুকুরটি 15 দিনে কাটতে হলে 60 জন দরকার, 18 দিনে কাটতে হলে সেটা 50 জনেই কাজটা হয়ে যাচ্ছে। বলেছে অতিরিক্ত কতজন কাজ করছে, আগে 50 জন কাজ করতে এখন 60 জন কাজ করছে। অতিরিক্ত 60 মাইনাস 50 সমান 10 জন লোককে কাজ করতে হবে। বুঝতে পারছো অঙ্কটা? দেখো এইটা তোমাদের বাস্তব জীবনে বিশাল কাজে লাগবে। সাপোজ তোমরা বড় হয়ে ঠিকাদার হয়ে গেছো, বাঁধের কাজ হয়, পুকুরের কাজ হয়, আবার বিভিন্ন মাঠে কাজ হয়। তোমাদের প্রফিট হিসাবে, সেটা টাকাটা হিসাবে তোমাদেরকে যেমন যেমন দিন বাড়বে তেমন তেমন টাকার পরিমাণটাও তো বাড়বে। তাই কম দিনে বেশি কাজ করাতে হবে তোমাদেরকে, তাহলে তোমরা বেশি লাভবান হবে। সেক্ষেত্রে এই ভেদ সম্পর্ক তোমরা প্রয়োগ করে অতি সহজেই বুঝাতে পারবে, নিজে বুঝতে পারবে যে আমার ওটা 10 দিনের কাজটা আমি 5-7 দিনে যদি পূরণ করি তাহলে আমার কতজন লোকের দরকার, সেই হিসাবে লোক তোমরা ডেকে নিয়ে আসবে, হয়ে যাবে কাজ, প্রফিট পকেটে ঢুকে যাবে, ঘর চলে যাবে। কেমন? তাহলে ভেদ সম্পর্ক আমাদের বাস্তব জীবনেও কাজে লাগবে। তিনেরটা বুঝতে পারছ? যাই হোক, এত দূরেই ভিডিওটি অনেক লম্বা বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্যের বান ভেঙে যাবে। তাই ছোট ভিডিওর মাধ্যমেই বেশি তথ্য দেওয়ার চেষ্টা করছি। চলো, তোমরা সবাই আশা করি ভালো আছো, খুব ভালোভাবে পড়াশোনা করে যাও। আর কিন্তু সময় নেই। আমার যদি এই অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বুঝতে তোমাদের সহজ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে কীরকম লাগছে তোমাদের ভিডিওগুলো। এবং চলো, বেশি কিছু বলছি না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের গুরুজনদের সম্মান করো। আবার দেখা হবে
পরের ভিডিওতে।